শ্রুতি ভক্তি বেদান্ত স্বামী নীতি মানিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 Krishna Krishna Hare 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 Rama
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा हरि हरि कृष्ण हरे हरे कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे हरे करुणा करो वैष्णव पतित पावन तुम्हारे के होना वैष्णव करुणा करो वैष्णव যাহার নিকটে গেলে পাপ দূরে যায় যাহার নিকটে গেলে পাপ দূরে যায় এমন দয়ালো প্রভু কেবা কোথা পায় এমন দয়ালো কিবা গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাব দর্শনে পবিত্র করো এই তোমার দশে পবিত্র হরিস্থানে অপরাধে তারে
আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন। হ্যাঁ, এই পরীক্ষাতেও তো সবাই চান্স পায় না। এই যে বড় বড় পরীক্ষা হয়, সবাই চান্স পায় না। তো আপনি পরীক্ষা দেওয়ার সুযোগ পেলেন মনুষ্য জন্মে, পাশ করলে কোথায় যাবেন? গোলক। এটাই বলা হচ্ছে, হে মানুষগণ শোনো, তোমাদের জন্য একটা বড় পুরস্কার অপেক্ষা করছে, সেটা হচ্ছে গোলক প্রাপ্তি। কিন্তু সেটা তো সবাই পাবে না। হ্যাঁ, যারা তার মূল্য দেবে তারাই পাবে। But they are not aware what is actual the goal of knowledge. Nate vidushartha gatim hi vishnum durashayaje buhirartha manina andha jatha andhairupanyamanas tepi shatantra murdam nibaddha ভাগবতের কথা। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম, মানুষ জানে না তাদের স্বার্থ কি। মানুষ বলে আমরা স্বার্থপর হতে চাই। তুমি জানোই না তোমার স্বার্থ কি। বলুন তো আমাদের স্বার্থ কি? বিষ্ণুম। কি স্বার্থ? বিষ্ণু, আদি বিষ্ণু কৃষ্ণ আমাদের স্বার্থ। তুমি স্বার্থপর হতে চাইছো, তুমি স্বার্থই চেনো না। তোমার স্বার্থ হচ্ছে বিষ্ণু। নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণুম, তার স্বার্থ গতি হচ্ছে বিষ্ণু, সে জানে না। নতে বিদু, তারা জানে না। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণুম দুরাশয়াজে বহিরর্থ মানিন, তারা বহিরর্থ মানে বাইরের জগতের যে মায়িক জগৎ, মায়ার ভোগবিলাসের প্রতি তারা আকৃষ্ট। বহিরর্থ মানিন, তারা ওই বাইরের জগতের ভোগবিলাসে আসক্ত হয়ে তারা আসল স্বার্থকে বুঝতে পারছে না। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণুম, বিষ্ণুই যে আসল স্বার্থ এটা মানুষ বুঝতেই পারছে না। সে যতই স্বার্থপর হোক না কেন, সে আসল স্বার্থকে হারিয়ে ফেলেছে। দুরাশয়া যে বহিরর্থ মানিন, সে বাইরের বিষয়ের দিকে সে ধাবিত হচ্ছে। অন্ধা যথা অন্ধৈরূপনীয় মানাস, একজন অন্ধ বলছে আসো আসো আমি পথ দেখাবো, হাজার হাজার অন্ধ তার হাত ধরেছে লাইন ধরে। তো একটা অন্ধ লোক যদি হাজার হাজার অন্ধকে পথ দেখায় তাহলে কি গতিটা হবে? একটা অন্ধ লোক যদি হাজার হাজার অন্ধ লোককে পথ দেখায়, চলো এদিকে চলো, তাহলে কি গতিটা হবে? অ্যাক্সিডেন্ট। গতিটা কি হবে? অ্যাক্সিডেন্ট। এটাই হচ্ছে কলিযুগ। অন্ধ লোক পথ দেখাচ্ছে, সে নিজে অন্ধ, শাস্ত্র সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, সে মানুষকে পথ দেখাচ্ছে, তো সবাইকে নরকে নিয়ে যাচ্ছে। অন্ধা যথা অন্ধরূপনীয় মানস্তেপি স্বতন্ত্রা মুরদাম নিবদ্ধা, এইভাবে মানুষের হাত পা সব শক্ত অজ্ঞানের দড়ি দিয়ে বাঁধা, সে যাতে ভগবানকে না পায় সেই ব্যবস্থা ভগবান করে দিয়েছেন। আমাদেরই দোষে, কারণ আমরা ওই ভগবানের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করতে রাজি নই। যদিও আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আমরা ভগবানের জন্য মূল্য দিতে রাজি নই। আমরা চাইছি আমরা ভোগবিলাস করব এবং ভগবানের মতো ভোগবিলাস করব। হবে না। This whole material world, they do not know what is the actual knowledge. They are busy in temporary things for sense gratification. ক্ষণস্থায়ী বিষয়ের প্রতি তারা আকৃষ্ট। যেমন যখন রাত্রে যখন এই কারেন্টের লাইট রাস্তাঘাটে জ্বলে, পোকাগুলি কি ভাবে জানেন? বাহ কি সুন্দর লাইট জ্বলছে, যাই গিয়ে একটু আলিঙ্গন করি। সারা রাত্র চেষ্টা করে মানে আলোকটাকে আলিঙ্গন করার জন্য সারা রাত্র চেষ্টা করে। সকালবেলায় কি দেখবেন? ওই স্টাম্পের নিচে ওই মরে পড়ে আছে, তাই না? এই হচ্ছে আমাদের জগৎ। পোকার ক্ষেত্রে যা হয় আমাদের ক্ষেত্রে তাই হয়। পোকা তো যেমন বুঝতে পারে না, আমরা বুঝতে পারি না। আমরা বিষয় ভোগে, সংসার ভোগে আসক্ত হয়ে আমরা পোকার মতো আজীবন চেষ্টা করি। মৃত্যুর সময় বুঝতে পারি সবই বৃথা, সব বৃথা। নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণুম, গোল অফ নলেজ ইজ টু নো বিষ্ণু। জ্ঞানের চরম পর্যায় হচ্ছে বিষ্ণুকে উপলব্ধি করা। দ্যাট ইজ গোল অফ নলেজ। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এই মনুষ্য জন্মের একটাই উদ্দেশ্য, পরম ব্রহ্মকে জানা। আমরা ব্রহ্ম, আমরা কি ব্রহ্ম, কৃষ্ণ কি পরম ব্রহ্ম। পরম ব্রহ্মকে লাভ করা ব্রহ্মের উদ্দেশ্য, এটা বেশিরভাগ মানুষ জানে না। জীবস্য তত্ত্ব জিজ্ঞাসা। মনুষ্য জন্মে উদ্দেশ্য হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা।
আপনারা এখানে কেন এসেছেন? তত্ত্ব জিজ্ঞাসা। আপনাদের মনে প্রশ্ন আছে ভগবান সম্পর্কে, আত্মা সম্পর্কে, পুনর্জন্ম সম্পর্কে, গীতা ভাগবত সম্পর্কে আপনাদের প্রশ্ন আছে। এই প্রশ্নকে বলে তত্ত্ব জিজ্ঞাসা। তত্ত্ব জিজ্ঞাসা। This life, the human form of life, is meant for understanding the absolute truth. তাই মনুষ্য জন্মটা পরম সত্যকে উপলব্ধির জন্য, কুকুর বেড়ালের মতো আহার নিদ্রা ভয় মৈথুনের জন্যই মনুষ্য জন্ম নয়। And without trying to understand the absolute truth, if we simply busy how to eat little comfortably, how to sleep little comfortably, how to have sex life little comfortably, conveniently, these are animal activities. এগুলি পশুর কাজ, আহার নিদ্রা ভয় মৈথুন। আজ বর্তমান যুগে মানুষের জীবনের টার্গেট হচ্ছে কি করে একটু ভালো করে আহার নিদ্রা ভয় মৈথুন করা যায়। এটাই তো বর্তমান মানুষের জীবনের উদ্দেশ্য। এটা পশুর উদ্দেশ্য, এটা কুকুরও সেটা চায়। মানুষ যেটা অজ্ঞ মানুষ কলিযুগে যেটা চাইছে, এটা কুকুরও সেটা চাইছে। তাহলে কুকুরের সঙ্গে মানুষের কি পার্থক্য? বলে কুকুরের থেকে মানুষ ভালো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, ওই জর্জ বুশ যখন ভারতে এসেছিলেন, তিনি এক এরোপ্লেন ভর্তি কুকুর নিয়ে এসেছিলেন, জানেন তো? একটা এরোপ্লেন ভর্তি কুকুর নিয়ে এসেছিলেন। এরা যা খাওয়া দাওয়া করে না, অনেক ভারতবাসী বা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ এত ভালো খাবার, মানে এত দামি খাবার পায় না। তো কুকুর হলে ভালো খাবার পাবে না এটাও এমন কথা নয়। অনেক কুকুর এসি ঘরে থাকে, ভালো খাবার পায়। তো ভালো খাবার খাওয়া, আহার নিদ্রা ভয় মৈথুনটা এটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। মনুষ্য জন্মের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি, গোলকধাম প্রাপ্তি, কৃষ্ণ প্রেম প্রাপ্তি। এটাই হচ্ছে মনুষ্য জন্মের উদ্দেশ্য। পশু পাখির মতো আহার নিদ্রা ভয় মৈথুনে ডুব দেওয়া এটা মনুষ্য জন্মের উদ্দেশ্য নয়। দিজ আর অ্যানিম্যাল অ্যাক্টিভিটিস। আহার নিদ্রা ভয় মৈথুন পশুর কাজ, পশুর কাজ। হিউম্যান অ্যাক্টিভিটি মিনস টু নো গড। মানুষের জীবনের কাজ হলো ভগবানকে জানা। না খেয়ে তো থাকবো না, প্রসাদ পাবো, কিন্তু উদ্দেশ্যটা কি? ভগবানকে জানা। দ্যাট ইজ হিউম্যান অ্যাক্টিভিটি। নতে বিদু স্বার্থগতিং হি বিষ্ণুম দরাশয়া যে বহিরর্থ মানিন। উইদাউট নোয়িং দিস দে আর স্ট্রাগলিং ফর এক্সিস্টেন্স। মানুষ মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য বুঝতে পারে না। তারা টিকে থাকার জন্য, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য সংগ্রাম করছে। তারা আসল উদ্দেশ্যটা ভুলে গেছে। একটা ছাত্র, সে যদি পরীক্ষা বাদ দিয়ে সে যদি অন্ন বস্ত্র নিয়ে ব্যস্ত থাকে, তো সে তার ছাত্র জীবন ঠিক আছে? ঠিক নেই। আমাদেরও তাই। আমরা যদি কৃষ্ণকে ভুলে অন্ন বস্ত্র বাসস্থান নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, তাহলে আমাদের জীবনটা বৃথা। বোঝা গেল? That is human activity. Note vidu sarthagati. Without knowing this, they are struggling for existence. They want to be happy by adjusting the external energy. বহিরর্থ মানিন। মানুষ মনে করে আমি মায়াকে অ্যাডজাস্ট করে আমি জীবনে সুখী হব, অসম্ভব। মায়াকে যতই অ্যাডজাস্ট করার চেষ্টা করুন না কেন, ঝামেলা বাড়বে ছাড়া কমবে না। একটা দ্বীপপুঞ্জে ওই খরগোশ সব খেয়ে ফেলতো, ধান খেয়ে ফেলতো। তো কয়েকজন বৈজ্ঞানিককে ডাকা হলো যে খরগোশ ধান খেয়ে ফেলছে, এখন উপায় কী? তারা বলল, এক জাহাজ শিয়াল নিয়ে আসো, এক জাহাজ শিয়াল নিয়ে আসো। শিয়াল তো ধান খায় না। এক জাহাজ শিয়াল নিয়ে আসো। শিয়াল কি করবে? খরগোশ খাবে। তো খরগোশ আর থাকবে না, তো আর ধান খাওয়ার কেউ থাকবে না। কেন বা দুঃখটা পাচ্ছি? কারণ আমরা কৃষ্ণের সঙ্গে টেক্কা দিতে গেছিলাম যে তুমি লক্ষ লক্ষ গোপীর সঙ্গে নাচো, আমিও নাচব লক্ষ লক্ষ গোপীর সঙ্গে। কৃষ্ণের সঙ্গে টেক্কা দিতে গেছিলাম। কৃষ্ণকে হিংসা করেছিলাম। টেক্কা দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু কৃষ্ণ যেভাবে চাইছেন, কৃষ্ণ চাইছেন আমরাও যেন, যেমন আপনি যদি গোপীর মতো নাচতে চান, আপনি গোপী হয়ে নাচতে পারেন কৃষ্ণের সঙ্গে, সেখানে তো বাধা নেই। কিন্তু আপনি কৃষ্ণ হয়ে আপনি কৃষ্ণের মতো ভোগ করবেন, এটা সম্ভব নয়। কিন্তু যেহেতু ওখানে বৈকুণ্ঠ ধাম, তাহলে কেন আমাদের মধ্যে কোনটা আসলো? কোনটা না তো, এটা কোনটা না তো।
আপনার কৃষ্ণের মতো ভোগ করার ইচ্ছা হয়েছে, এখানে কোনটা কোথায়? বাসনা। বাসনা আসলো, বাসনা আসার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু আর বৈকুণ্ঠে নেই। বাসনা জাগার মানে পূর্ব মুহূর্তেই আপনি জড়জগতে প্রবেশ করলেন দেবতা হয়ে। দেবতা হয়ে আমাদের প্রথম প্রবেশ হয় দেবতা, আমরা প্রথম জন্ম পাই দেবজন্ম, দেবতার জন্ম। এটা যখনই আমাদের কৃষ্ণের মতো ভোগ করার ইচ্ছা হয় তখনই আমরা জড়জগতে দেবতা হয়ে প্রবেশ করি। বোঝা গেল? হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। বৈকুণ্ঠে থাকার সত্ত্বেও এরকম হিংসা মনোবৃত্তি কি কারণে আসতে পারে? কারণ স্বাধীনতাটা ভগবান কোনোদিনই হরণ করেন না। জীবের যে স্বাধীনতা, এটা হরণ করলে তো আর প্রেম অসম্ভব। প্রেমের প্রধান শর্ত হচ্ছে স্বাধীনতা। প্রভুপাদ বলছেন, আমি একটা পিস্তল দেখিয়ে আমি যদি তোমাকে বলি যে আমাকে ভালোবাসো, নাহলে এক্ষুনি গুলি করে ফেলে দেব, ভালোবাসি ভালোবাসি, এটা কি আসল ভালোবাসা? কেন বলছে তো ভালোবাসি। প্রথমে রামকৃষ্ণ হাত তুলেছে, রামকৃষ্ণ বলবে, বলো রামকৃষ্ণ প্রথম পয়েন্টটা কি? রামকৃষ্ণ ভদ্রেশ্বরে হাত তুললে তো প্রথম পয়েন্টটা বলো। তা তুমি শোনোনি ক্লাসে এতক্ষণ ধরে? তা প্রথম পয়েন্ট কি পড়িয়েছেন উনি? বলো বলো বলো, তুমি বলো, তুমি তো পুরো অভিজ্ঞ ব্যক্তি একজন। মানে উনি প্রথম পয়েন্ট কি বোঝালেন? মানে প্রথম ধরো 10 মিনিটে মূল কথা কি ছিল? আমি ক্লাসের প্রথমে প্রত্যেকে বলেছিলাম যে লিখে নিন, না তো মনে রাখার চেষ্টা করুন। প্রথম 10 মিনিটের মূল কথা কি ছিল তুমি বলতে পারবে মহাদেব? আদি নারায়ণ পরমেশ্বর ভগবানের কথা। ভেরি গুড। আর দুটো পয়েন্ট। না, আদিনারায়ণটা ঠিক বলেছে। শুদ্ধ ভক্ত যারা আর কি, বৈষ্ণব যারা, তারা হলো নির্ভীক। প্রভুপাদ কোনোদিন ভয় খেতেন না। আর কৃষ্ণ ভক্ত যারা শুদ্ধ ভক্ত তারা হচ্ছে নারায়ণ পরায়ণ। যারা শুদ্ধ ভক্ত তারা হচ্ছে নারায়ণ পরায়ণ, ঠিক আছে? আর কৃষ্ণের 64টি গলা। কৃষ্ণ হচ্ছে আদি, আদি কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে আদি। আর নারায়ণের 7টি গলা, আর বিষ্ণুরও 7টি গলা, ঠিক আছে কৃষ্ণের। সেই জন্য উনি হলেন 64 গলা। আর কৃষ্ণকে খুশি করাটা হচ্ছে আমাদের প্রধান কাজ। আর কৃষ্ণকে খুশি করলে আমরা ঊর্ধ্বমুখী হব, আর নিজেদের সুখী করলে আমরা নিম্নমুখী হব। তাহলে উনি কটা পয়েন্ট বললেন? মাধব প্রেম প্রথম 10 মিনিটের ক্লাসে 4টে পয়েন্ট বলেছেন। এখন আপনারা শুনলেন, কে কে বলতে পারবেন হাত তুলুন। দেখুন, আমি আপনাদের বারবার বলেছি, আমাদের ক্লাসে আসলে চুপচাপ বসে রইলাম, এখান দিয়ে শুনলাম, ওখান দিয়ে বার করে দিলাম, চলবে না। যতক্ষণ না বলতে পারছেন বলিয়েই ছাড়বো। সুতরাং মাধব প্রেম যে 4টে পয়েন্ট বললো, কি কি বলুন, কে বলতে পারবেন হাত তুলুন। একজন হাত তুলেছে তো, ওই যে কয় তুমি হাত তুলেছিলেন। হাত উচ্চার নামছে, উচ্চার নামছে, কয় হাত কই? জ্ঞানীদের শাস্তি কম হয় আর অজ্ঞানীদের শাস্তি বেশি হয়। জ্ঞানীদের শাস্তি বেশি হয় আর অজ্ঞানীদের শাস্তি কম হয়। উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল যে একটা সাইনবোর্ডে লেখা ছিল, কেউ যদি এখানে মলত্যাগ মানে প্রস্রাব করে তার 1000 টাকা জরিমানা হবে, এটা বলা ছিল। তো একজন ছিল যে পড়াশোনা জানে না, না জেনে সেখানে প্রস্রাব করেছিল। তো তারপর যখন পুলিশ জানতে চেয়েছিল যে তুমি এটা কেন করলে, সাইনবোর্ডে তো লেখা আছে, তখন বলেছিল আমি তো পড়াশোনা জানি না, তাই আমি এটা করেছি। তখন বললো ঠিক আছে, তো তোমার জন্য অল্প টাকা জরিমানা হবে। কিন্তু তারপর একজন জ্ঞানী এসেছিল যে পড়াশোনা জানার পরেও, লেখাপড়া মানে ওটা পড়তে পারার পরেও, সাইনবোর্ডটা পড়েও ওখানে প্রস্রাব করেছিল। তখন পুলিশ জানতে চাওয়াই বলেছে তুমি এটা করেছো, কারণ নিজের জ্ঞান আছে তবুও সে করেছিল, তার জন্য পুলিশ তাকে 1000 টাকা জরিমানা চেয়েছিল। এটা হচ্ছে জ্ঞানী আর অজ্ঞানীর মধ্যে পার্থক্য, এটাই বলা হয়েছিল। ভেরি গুড। তার জন্য জ্ঞানী হতে মানে অ্যাকচুয়াল জ্ঞানী হতে গেলে পড়াশোনা স্টাডি করতে হবে, তার সাথে ডিভোশনাল সার্ভিসকে প্র্যাকটিস করতে হবে। আর একটা
ন্যাপ্পির উদাহরণ। ঠিক আছে, ভেরি গুড। মানব জন্মের উদ্দেশ্য হচ্ছে, আমাদের পরম উদ্দেশ্য হচ্ছে, মানব জন্মের আসল উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। তাই আমাদের নিয়মিত কৃষ্ণ অনুশীলন প্র্যাকটিস করতে হবে। আর একটা কথা দিয়েছিল, আমাদের লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, এর জন্য কোনো লাইফ ইন্স্যুরেন্সের প্রয়োজন হয় না। মানে কেউ যদি পাপ কার্য করতে করতেও কৃষ্ণ কনসিয়াসনেসে কেউ যদি পাপকর্ম করতে করতেও কৃষ্ণ কনসিয়াসনেসে যুক্ত হয়, তার আগের পাপগুলো সব খণ্ডন হয়ে যাবে, তারপর থেকে ভগবান তাকে রক্ষা করা। প্রথমে মানুষ যখন ভগবানের সঙ্গে সে হিংসা করে, তাকে দেবতা কুলে পাঠানো হয়, কিন্তু দেবতা কুলে আসার পরে সে সমস্ত কিছু ভগবানের মতো ভোগ করার ইচ্ছা করে, তো তার জন্য তাকে দেবতা কুল থেকে ওই আমাদের জড়জগতে পাঠানো হয়। যে এই হ্যাঁ, দেবতাটা জড়জগৎ, হ্যাঁ ওই যে হ্যাঁ, মানে এখানে পাঠানো হচ্ছে, মানে ওই যে তার ভগবানের সাথে হিংসা করার জন্য তাকে ওই দেবতা কুল থেকে তারপরে আমাদের এই জড়জগতে পাঠানো হচ্ছে। কৃষ্ণ হচ্ছেন নাইট্রিক অ্যাসিড। যেরকম সোনার দোকানে আমরা সোনাকে পরিষ্কার করি নাইট্রিক অ্যাসিড দিয়ে, তা আমি যদি কৃষ্ণের সংস্পর্শে আসি, তাহলে আমাদের যে মনের মধ্যে কুলসতাগুলো আছে, যা আমাদের ইয়েগুলো আছে, সেগুলো আমাদের আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। সকালে আমরা শুনেছি সব। আর কেউ বলতে পারবেন কটা পয়েন্ট? হাত তুলুন, কে কে পারবেন? কি ভক্তিমাতাজি ঘুমুচ্ছিলেন নাকি? কি রামকৃষ্ণ বউ ঘুমুচ্ছিলেন নাকি? তাহলে কিছু হবে, তাহলে লাভটা কি হলো? আমাদের ইসকন হচ্ছে একটা এডুকেশনাল ইনস্টিটিউশন। এখানে কেউ মজা করতে আসে না, এখানে সবাই জীবন পাল্টাতে আসে। তো আমাদের এই যে প্রভুজিরা, প্রেমানন্দ দাসের মতো প্রভুজিরা আমাদের জীবন পাল্টাতে সাহায্য করে, যাতে যার মাধ্যমে আমরা এই জীবনটাকে কৃষ্ণ কনসিয়াস ভগবানের জন্য অনুশীলন করে আমরা যাতে করে আরো সুন্দর করে ভগবত ধামে ফেরত যেতে পারি। তা উনি যেটা বললেন তার মূল আমি পুরো ক্লাসটা, তোমাদের এই মনুষ্য জন্মটাই বৃথা। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, হচ্ছে এই যে তোমরা মনুষ্য জন্ম পেয়েছ, এটা অনেক ভাগ্যের ফলে পেয়েছ। আর তারপরে যদি কৃষ্ণ অনুশীলন না করো, তাহলে তোমার কাছে সেটা বোনাস আরো ভালো হবে। আর আমরা যারা এই মনুষ্য জন্মে এসে শুধু ভোগ করতে চাই, আজ এই খাবো, কাল ওই খাবো, পরশু ওইটা করবো, তারপর দিন ওইটা করবো, আমার বড় গাড়ি চাই, বা যার কিছু নেই তাও খাওয়ার ছাড়তে পারছে না, শুধু নিজের ইন্দ্রিয়যুক্ত ভোগবিলাসের জন্য। যেমন কেউ বললো না, উনি একটা শূকরের উদাহরণ দিয়েছিলেন। শূকর এখানে এসে একবার কাদা জলের মধ্যে, নোংরার মধ্যে থাকে, গু খায়, ভাবে আমি কি ভালো আছি। তোমাদের একই দশা, তোমরা হয়তো মনে করছো আমি ভালো আছি, বেসিক্যালি কাদা জলে গু খেয়ে বেড়াচ্ছ, যতক্ষণ পর্যন্ত না কৃষ্ণ কনসিয়াসে আসছো। যখন কৃষ্ণ কনসিয়াসে আসবে, তার 8টা পদ্ধতি আছে, যেটা আমি ক্লাসে রোজ 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 বলি। কৃষ্ণ কনসিয়াসের 8টা পদ্ধতি। প্রথম পদ্ধতি বিধিবদ্ধ পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি কি? কে কে জানো? হাত তোলো। ভোর 4:30 ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। কষ্টকর, কিন্তু এটাই নিয়ম, এটাই জীবন। তাহলে কটায় ঘুম থেকে উঠতে হবে? সবাই বলেনি, আমি শুনতে পাইনি, আমি শুনতে পাইনি, সবাই মিলে বলো। হ্যাঁ, এবার একটু শুনতে পেয়েছি। 1 নম্বর। 2 নম্বর কাজ কি করতে হবে? চান নয়, বলো 2 নম্বর কাজ কি করতে হবে? সবাই বলনি, সব শুনতে পাইনি, এই প্রভু যদি কেউ বলছে না, বলো। তাহলে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে, তারপর স্নান করতে হবে। 3 নম্বর কাজ কি? মঙ্গল আরতি, মন্দিরে আসতে হবে, নয়তো বাড়িতে মঙ্গল আরতি করতে হবে। আবার বলো 3 নম্বর কাজ কি? কখন কোথায় করতে হবে? বাড়িতে আসতে হবে, নয়তো মন্দিরে আসতে হবে। তাহলে 3টে কাজ কি কি হলো? 1 নম্বর ব্রহ্ম মুহূর্তে স্নান, মুহূর্তে স্নান, মুহূর্তে ঘুম থেকে ওঠা। তারপর কি করতে হবে? মালা জপ করতে হবে। কত মালা? যদি হয় সকালে 16 মালা খুব ভালো, নাহলে মালা জপ করতে হবে। 4 নম্বর কাজ কি? জোরে বলো, আরো জোরে বলো।
5 নম্বর কাজ হচ্ছে ভাগবতম বই আছে মোটামুটি, আর কয়েকটা সেন্টার তো শুরু করেই দিয়েছে। ভোরবেলা মঙ্গল আরতি করা, মন্দিরে এসে তা ভাগবতম পড়ছে। তাহলে 5টা কাজ কি হলো আরেকবার রিভিউজ করা যায়। 1 নম্বর মোহাম্মদকে ঘুমতে করো, জোরে ভালো সবাই বলছে না, আমি শুনতে পাচ্ছি না। নৃসিংহ মাদে সর্নাং প্রপদে দলিত নকশিপ তনু ভঙ্গাম সাগদিত নরহরিত জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। তব কর কমল বরে লাখা জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব নৃসিংহদেব জয় নৃসিংহদেব জয় নরহরি 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 জয় নরহরি জয় নরহরি জয় নরহরি নরহরি জয় নরহরি জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ জয় প্রহ্লাদ মহারাজ জয় জয় প্রভুপাদ 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 জয় জয় প্রভুপাদ জয় গুরুদেব 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 হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল সব প্রণাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। এবার 51 থেকে 70 নম্বর কুপন দেওয়া আছে, তারা যান। 51 থেকে 70 51 থেকে 70 কুপন দেখে যাবেন। 51 থেকে 70 51 to 70। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरि बोल कृष्णा कृष्णा हरे 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 राम 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 हरे 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 कृष्ण